गुड मर्निंग बंधुरा आज के आबारो एक नतून दिन नतून सकाल तुम्हादेरके संगे निये शुरू करछि। तो आशा करछि सबाई खूब भालो रयेछो और आमराओ बेश भालो रयेछि। और आजके सकालटा एकटू देरी करेई शुरू हयेछे बोलते पारो। कालके रात्रिरे आसले एकटू ठांडा लेगेछिलो, जर जर भाव लागछिलो बोले एकटू देरी करेई घुम थेके उठेछि आजके। और आज के रान्ना बान्ना सकाले एकटूखानी ओट्स खेये नेब आर कि सबाई मिले और तारपरे एकटू दुपुरेर दिकेई रान्ना करब। आज के तो शुक्रबार, ओर तो अफिस रयेछे और एई समयटा एकटूखानी रोद उठेछिलो, तारपरेर थेके ना प्रचंड परिमाणे बृष्टि शुरू हयेछे। और एई बृष्टिर वेदारे तो आमादेर इच्छा करे एकटू भालो मन्द खेते। जाई होक, ओ बोललो जे एकटू देरी करे रान्ना करते, दुपुर दिके एसे ओ खाबार खाबे। ताई भेबेछि आजके एकटू चिकेन रान्ना कराबो, चिकेन दिये आजके तरकारी करब आर कि। तो एखाने ओट्सের একটা ওয়েট লস রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি নিয়েছি এখানে 2 চামচ পরিমাণের ওটস আর 3 চামচ পরিমাণের টক দই, তার সাথে একটা গোটা আপেল আর 3খানা আমন্ড। চাইলে এখানে কাজুও নেওয়া যেতে পারে কিন্তু। আর এই যে আমি যে খেজুরের প্যাকেটটা জিও মার্ট থেকে এনেছিলাম, সেই খেজুরের প্যাকেটটা না এরকম সেপারেট করে আর কি এক একটা করে প্যাকেটিং করা আছে। তো জানি না কেন আমি তো এই ফার্স্ট বার এরকম খেজুর আর কি দেখলাম চোখে। হয়তো গুণাগুণ কিছু নিশ্চয়ই ভালো থাকবে। তার সাথে নিলাম অল্প একটু করে দারুচিনি, ওই হবে হয়তো 1 থেকে 1.5 ইঞ্চি। তারপরে 1 গ্লাস জল নিয়ে এটাকে এখন আমি স্মুদি বানিয়ে নেব। ওটসের নানান রকমের স্মুদি হয় আর বিভিন্ন রকমের স্মুদির টেস্টটাও কিন্তু একদমই ভিন্ন রকমের। আমি আগের বছরেও ওয়েট লস জার্নিতে ছিলাম পুজোর আগে, তখনও বিভিন্ন রকম ওটসের রেসিপি আমি ট্রাই করেছি আর এবারও তাই। আর এই যে ওকে দিলাম দই আর আপেল আর শুধু ওটস দিয়ে। ওটসটাকে একটু রোস্ট করে রেখে দিই, তাহলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। তো চলো, এটা ওকে দেওয়ার পরে ওটসটা এদিকে ঠান্ডাও হয়ে গেছিলো, তাই এটাকে আমি এখন কন্টেনারে ঢেলে রেখে দিচ্ছি। এটা মোটামুটি দিন 7 তো আমাদের দুজনের চলেই যাবে। ছেলে তো কিছুতেই ওটস খাবে না, তাই ওকে বানিয়ে দিতে হলো ম্যাগি। কি না বাইরে একটু ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর আজকে ওকে স্কুল পাঠাইনি, এরকমই কালকে একটু ঠান্ডা লেগেছিল, তাই ভেবেই রেখেছিলাম যে শুক্রবারে ওকে স্কুল পাঠাবো না। আর যেহেতু মামাবাড়ি গেছিলো, তাই 2-4 দিন পড়ার একটু কামাই হয়েছে বলে একটু পিছিয়েও পড়েছে, তাই বাড়িতে একটু পড়াবো বলেই ঠিক করেছি। আর এখন আর কি রান্না বসাচ্ছি দুপুরের। ওইদিকে ঘরের সমস্ত কাজকর্মই আমার হয়ে গেছে, মানে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যাবতীয় যা কাজ থাকে। সৃজনকে পড়া দিয়ে এসে এই ফাঁকে ফাঁকে আমি রান্না সারছি। এখানে একটু রসুন, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে বেগুন আর উচ্ছের একটা ভাজা বানাবো। এটা খেতে দুর্দান্ত লাগে। আর যারা উচ্ছে খেতে পারো না, অথচ উচ্ছে খেতে বলেছে বা ওয়েট লস করতে চাইছো, তারা কিন্তু এইভাবে ট্রাই করতেই পারো। ভীষণ টেস্টি হয় এই খাবারটা। তো উচ্ছেরও অনেক রকমের এক্সপেরিমেন্ট করেই আর কি আমি রান্নাবান্না করি। প্রতিদিন যদি উচ্ছে সেদ্ধ করি তাহলে তো কারোরই খেতে ভালো লাগবে না, তাই না? তার জন্য ওয়েট লস জার্নিটা যেন খুব এনজয়ের সাথে করা হয়, তাই বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমি ট্রাই করেই থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আর আমারও শরীরটা কেমন একটা ম্যাচ করছে, মানে বৃষ্টি হচ্ছে বলে না কোনো কাজের কোনো এনার্জিই নেই। তা ভাবলাম যে একটুখানি চা বানিয়ে খাই। আর এই যে দেখো, আমাদের নিচের বাগানটা এখন পরিষ্কার করে দিয়েছে, একদম স্পষ্টভাবে সমস্ত গাছগুলো দেখা যাচ্ছে। কয়েকটা আমের কলম চারা রয়েছে, কয়েকটা লেবুর রয়েছে। সামনের যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো সমস্ত কিন্তু কাজু বাদামের গাছ। জানি না বাদাম ধরবে কিনা, যদি ধরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে এখানে হলুদের গাছ, ওদিকে আখের গাছ, এই সমস্ত আর কি লাগানো হয়েছে। ওই আর কি দেখি, কিন্তু আমার ওই সচরাচর নেমে আর কি কোনোটাই নেওয়া হয় না বা তোলা হয় না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে বিভিন্ন ধরনের গাছ। আমাদের এখানে এতটাই লেবুর ফলন হয় যে লেবু না কিনলেও চলে, কিন্তু আমার হাজব্যান্ড ওই বাইরের থেকে কিনে নিয়ে চলে আসে। আসলে কি বলতো, কোয়ার্টারের জিনিস তো, তাই এটা সবার জিনিস, তাই একা একা তো এই জিনিস তুলে খাওয়া ঠিক না। তার জন্য যখন তোলা হয় আমরা সবাই আর কি ভাগ করে নিই।
আর আজকে বানাবো আলু আর পেঁপে দিয়ে চিকেনের ঝোল। তো এটাও কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ ভালো, যেহেতু পেঁপেটা এখানে আমি অ্যাড করেছি। এইভাবে চিকেন খেলে কিন্তু ওয়েট গেন তো হবেই না, আর আমাদের অনেক ভুল ধারণা আছে যে বেশি পরিমাণে চিকেন খেয়ে নিলে নাকি আমাদের ওয়েট গেন হয়ে যাবে। একদমই না। তবে ওয়েট গেনের আমাদের বিশেষ কিছু কারণ থাকে। তো আগে আমাদেরকে কারণটা খুঁজে বের করে তারপরে কিন্তু ওয়েট লস জার্নিটা শুরু করতে হবে। তবে এই পুজোর আগেটাই বিভিন্ন রকমের আমাদেরকে লোভ দেখানো হয়, ফেসবুকে বলছি, যে অনেক কিছু আর কি প্রোডাক্ট বলা হয় এই খেয়ে সেই খেয়ে ওয়েট কমবে, কিন্তু মেনলি সেটা না। একদমই আমি এই ওয়েট লস নিয়ে তোমাদের সামনে অবশ্যই খুব তাড়াতাড়ি একটি ভিডিও আনতে চলেছি। তো এখানে আর কি আমি পেঁয়াজ আর আদাটাকে থেতো করে দিয়েছি, রসুনটাকে থেতো করে দিয়েছি। মাঝে মধ্যে এইভাবেও রান্না করলেও না বেশ ভালো লাগে। তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো ব্যাস এখানে দিয়ে দিলাম আমি। তারপরে আবার পেঁপে আলু ভাজাটাও দিয়ে দিলাম। একটু নুনটা আমি চেখে দেখলাম, দেখছি ঠিকঠাকই আছে। এখন আমি চিকেন মশলা ওপর থেকে অ্যাড করে দিয়েছি। একটু কষিয়ে নিয়েছিলাম মাঝখানে, তারপরে আর কি জল অ্যাড করেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল চিকেনের ঝোল। আর এরপরে একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের কাছে। আগের ভিডিওতেই তোমরা দেখেছো এই র্যাকটা আমি ধুয়েছিলাম। তো এটাকে না গোছানো হচ্ছিল না বাসনগুলো। তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই সন্ধ্যের দিকে বাইরে বেরোনোর কোনো চান্স নেই। আর ছেলের টিউশন হচ্ছে অনলাইন। তো ও তো এখন নিজেই শিখে গেছে অনলাইনে টিউশন করতে, তাই আমাকে আর বসতে হয় না ওর কাছে। তো যেহেতু ও নিজেই টিউশনটা করছে, তাই এদিকে আমি এখন কাজটা গুছিয়ে নিচ্ছি। এই র্যাকটাতে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর একটু অন্যরকমভাবে রান্নাঘরটাকে গোছাচ্ছি। দেখো, ভালো লাগবে তোমাদেরও। আমার তো বেশ নতুন নতুন লাগছে। দেখবে অল্প একটু পরিবর্তনে ঘর কিন্তু দেখতে সুন্দর লাগে। আমাদের প্রতিদিন নিত্য নতুন জিনিসের কিন্তু প্রয়োজন হয় না। যা জিনিস থাকে তাই দিয়েই কিন্তু আমরা আমাদের ঘরকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। আর এইরকমই ছোটোখাটো টিপস আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি আমার ভিডিওর মাধ্যমে। আমার ভিডিও দেখে তোমরা অনেকেই অনেক খুশি হও আর নিজের কাজের এনার্জি পাও, এটা শুনেও আমার ভীষণ ভালো লাগে। এই যে কাঠের র্যাকটা নতুন করিয়েছি, তোমাদেরকে বলেছিলাম, আর যেহেতু বেসিনটা পাশে রয়েছে, তাই দেখো কাঠের মধ্যে কেমন জল সোপ হয়ে যাচ্ছে। এটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি নিতে হবে, নয়তো আমার এত সুন্দর জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য দেখি নিজেকেই কিছু একটা করতে হবে। ওই মিস্ত্রি দাদা কিন্তু আর কোনো পাত্তাই দিচ্ছে না। আমি বারে বারে বলেছিলাম যে আমার এটা এমনভাবে বানাবে যেন জল পড়লে কোনো অসুবিধে না হয়। সে বলেও ছিল ঠিক আছে, আর সেই রকম অনুযায়ী সে পয়সা নিয়েছিল, কিন্তু এখন আর কি সে ফোন উঠাচ্ছে না। তো ঠিকই আছে, ভগবান আমাকে না অনেক বুদ্ধি দিয়েছে, আর এই ছোটোখাটো জিনিসগুলো আমি নিজের বুদ্ধির দ্বারাই ঠিক উতরে যেতে পারবো, এই আর কি। তো এই যে দেখো, যে স্টিলের বাসনগুলো ওখানে রাখতাম, সেগুলো বেশ এখানে গুছিয়ে রাখলাম, দেখতেও ভালো লাগছে। আর ওই জায়গাটাতে না সুন্দর করে আমার সমস্ত ফ্রাই প্যান কড়াই সব থেকে গেল। ওখানে জায়গাটাও দেখতে ভালো লাগছে, আর এই জায়গাটাও দেখতে ভালো লাগছে, আর জায়গাগুলো সুন্দরভাবে ইউটিলাইজও হয়ে গেল। তোমাদের কেমন লাগলো এখনো পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এগুলো আমার সমস্তটাই পরে করানো, মানে যত যা দেখতে পাচ্ছ রান্নাঘরে, মানে ওই কাউন্টার টপটা বাদ দিয়ে বাকি সমস্তটাই আমার নিজের হাতেই করানো। তবে যেহেতু কোয়ার্টার, তাই আর কি নিজে যা খুশি করাতে পারি, এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। মানে যতদিন আমার হাজব্যান্ডের চাকরি আছে বলতে পারো, ততদিন চাইলে আমরা ততদিনই এখানে থাকতে পারবো, আর সেটা নিজের মতো করেই, নিজের নামেই রয়েছে আর কি। তো এইটা একটা খুব বড় সুবিধা সত্যি কথাই, কারণ ভাড়া বাড়ি হলে কিন্তু এই ফেসিলিটিটা থাকে না। তবে আমাদের মান্থলি কিন্তু ভাড়াটা লেগেই থাকে। ওই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আমার যত এক্সট্রা টিফিন বক্স আছে সেগুলো ওখানে তুলে রেখেছি। ওই জায়গায় বেশি একটা কৌটো বারোটা রাখলে আমার সেটা কাজে লাগে না, তো টিফিন বক্সগুলো থাকলে আর কি হাতের সামনে পেয়ে যাব, তো কাজেও লেগে যাবে। আর এটার আর কি যে টেবিল ক্লথটা, সেটা কয়েকদিন ধরে খোলা ছিল, মানে তুলে রেখেছিলাম, তো এটা কাঁচা হয়ে গেছে, শুকিয়েও গেছে, তাই এটাকে আবার ওই জায়গায় বিছিয়ে দিলাম। এই জায়গায় স্টিকারটা দেওয়াতে জায়গার সৌন্দর্যটা যেন একদমই বদলে গেছে।
আসলে স্ট্রিকারগুলো বেরিয়ে আমাদের ঘরদোর গোছাতে কম টাকাতে কিন্তু অনেকটাই সুবিধে, তাই না? আর এখন আমি যাবতীয় যা কিছু মুছছি সমস্তটাই কিন্তু টিস্যু দিয়ে। যে টিস্যুগুলো আমরা রোলড কিনতে পাই, অথবা আমরা যে আমার যেমন পিস ওয়াইজ টিস্যু রয়েছে, তো সেগুলো কিন্তু আমি এইসব পারপাসে কাজে লাগাই। আর এই যে আমার এয়ার ফ্রায়ারটার ওপরেই আমি এখন টোস্টারটা রেখেছি, তবে পরে আর রাখবো না, ফাইনাল লুকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ভাবলাম যে এইটার ওপরেই সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো রাখি, তাহলে ওইদিকে যে আমার বোর্ডটা রয়েছে সেটাতে আর কি কাজে লেগে যাবে। আর শোয়ার ঘরে না এই সমস্ত রাখলে কেমনই যেন একটা দেখায়, তো তার জন্য সেইখান থেকে এগুলো সরিয়ে নিয়ে চলে এসেছি। আর মাঝে মধ্যে জ্বালাতেও পারবো, যেহেতু সামনেই বোর্ডটা রয়েছে। ওই বোর্ডটাও যদিও আমিই করিয়েছি, ওটা আর কি আমার আগের ফ্রিজটা রান্নাঘরে ছিল। যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানবে যে আমার আগের ফ্রিজটা এখানেই থাকতো। আর এই যে মিক্সচারটাও এখানে রেখে দিচ্ছি, তবে আমাকে একটা বড় মিক্সচার কিনতে হবে, যেটা আর কি চাল টাল বাটার জন্য। ওটা কিন্তু এটাতে হয় না, খুব অসুবিধা হয় আর কি। তবে আমার বিয়ের আর কি একটা মিক্সচার রয়েছে, যেটা আর কি আমি আগে ইউজ করতাম। ওটা এখন আমার ডিমান্ডের মধ্যে রয়েছে, ওটাকে বের করে দেখব। যদি বাটি কিনলে হয়ে যায় তাহলে আর কিনতে হবে না। আর এই যে এই সমস্ত জিনিসগুলো একটা ট্রের মধ্যে আলাদা করে গুছিয়ে রাখছি, তাহলে সময়ে পেয়ে যাব এটা আর কি। এখানে রয়েছে পাস্তা মশলা, তারপরে পিরি পিরি মশলা, অরিগেনো, সাথে বিট লবণ, চাট মশলা, এই জাতীয় জিনিসগুলো। তো এই রান্নাঘরে ওপরে ওপরে তুলে সমস্ত জিনিসগুলো রাখি বলেই অনেকটা জায়গায় কিন্তু বেরিয়ে যায়। আর এবারে যেন মনে হচ্ছে এত সুন্দরই গোছানোটা হয়েছে যে আমার রান্নাঘরে অনেকখানি জায়গা বেরিয়ে গেছে। এই র্যাকটাও নতুন করিয়েছিলাম, তবে এটাকে কিন্তু গুছিয়ে উঠতে পারিনি, তাই আজকে ভাবলাম যে না, এটা একটুখানি গুছিয়ে নিই। তো এই যে দেখো টোস্টারটা আমি ওপরে তুলে দিয়েছি। আর এখন আমি এই যে এই সমস্ত কালারিং যে ঝুড়িগুলো, সেগুলো আমার সব সময় তো কাজে লাগে না, মাঝে মধ্যে কাজে লাগে, তাই যখন প্রয়োজন হবে তখন এখান থেকে আর কি নিয়ে নেব। আর এর ওপরে একটা আমি ফ্লাওয়ার ভাস রেখে দিলাম, মানে ফুলদানি আর কি। তো এটা দেখতে বেশ ভালো লাগছে, রান্নাঘরের পুরো লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই যে একটা বক্সের মধ্যে করে আমি সমস্ত এমন জিনিসগুলো রাখছি যেগুলোতে না ধুলো বা তেল চিট পড়লে ধুতে প্রচুর প্রবলেম হয়। যেরকম হচ্ছে এই কাঠের জিনিসগুলো, তারপরে সিলিকনের যে ব্রাশ, অয়েল ব্রাশ, তারপরে সিলিকনের যে খুন্তি, সেগুলো আর কি সমস্ত এটার মধ্যে রেখে দিলাম। আর এক্সট্রা যা চামচ টামচ থাকে, এই জাতীয় জিনিসগুলো যেগুলো মাঝে মধ্যে কাজে লাগে, সব সময় ইউজ হয় না। আর বাকি যা সমস্ত খুন্তি টুন্তি থাকে সেগুলো তো আমার সব এই র্যাকটার মধ্যেই থাকে, হাতের সামনে সবটা পেয়ে যাই। আর সব থেকে বড় ব্যাপার কি যেন, এইভাবে গুছিয়ে রাখলে তোমার রান্নাঘরে যেই ঢুকুক না কেন, সেই কিন্তু তোমার রান্নাঘরে কাজ করতে পারবে। এর জন্য রান্নাঘর সবসময় কিন্তু এমনভাবেই টিপটপ করে রাখা উচিত। এবারে চলো রান্নাঘরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে ঢুকে এখানেই সমস্ত এই ধরনের জিনিসগুলো, আর এদিক করে রয়েছে আমার বাসনের একটা, তার ওপরে যে আমার একটা টব রয়েছে সেটার মধ্যে রয়েছে এই জাতীয় জিনিসগুলো সমস্ত কিছু। আর স্টিলের যে বড় টিফিন কৌটোটা, ওটার মধ্যে কিন্তু ছেলের সমস্ত ধরনের খাবার থাকে, টিফিন আর কি। আর এই যে এইখানটা তো তোমরা জানোই, এই জায়গাটা আমার এইভাবেই গোছানো থাকে, অনেকবারই তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজেদের কাছের মানুষদের সাথে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো